হাই এভরিওয়ান, আমি অন্তরা। চলো আজকে তোমাদের সঙ্গে একটা মিনি ডেট শেয়ার করা যাক। সো সন্ধ্যাবেলা যখন আমি রান্নাঘরে রাতে প্রিপারেশন করছিলাম, তখন হঠাৎ করে আমার বরমশাই ফোন করে বলে যে তুমি রেডি হয়ে থাকবে, আমি অফিস থেকে এলেই কিন্তু তোমাকে নিয়ে বেরোবো। আমার মন তো সোনা সোহাগা, কারণ আমার মতো যারা হোম মেকার তারাই বুঝতে পারবে এরকম বরের সঙ্গে সাডেন ডেটে যাওয়া, তাও রাত্রি 10টার পর, কতটা একটা আনন্দের ব্যাপার। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি, একটা ক্যাজুয়াল টপ আর জিন্স পরে নিয়েছি। এই টপটা আমাকে পল্লবী গিফট করেছিল। আর এই পারফিউমটা যেটা ইউজ করছি, এটা এঙ্গেজের পারফিউম, যেটা আমি আমার বিয়ের সময় তত্ত্বে পেয়েছিলাম এই বাড়ি থেকে। তো আমি এখানে ভয় পেয়ে গেছি রেডি হতে হতে, কারণ এখানে আরশোলা দেখতে পাই আর আমি আরশোলা গাইস ভীষণ ভয় পাই। তো যাই হোক, এখানে আমার বড়মশাই চলে এসছে, ব্যালকনি থেকে টাটা করলাম। দেন আমি তো ভীষণই হ্যাপি, তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো। দেন ওপরে এসে ওর ব্যাগ থেকে সমস্ত লাঞ্চ বক্স টক সবকিছু বার করে আমি এদিকটা একটু গুছিয়ে দিয়ে শ্বশুর আর শাশুড়িকে খাবার দাবার সবকিছু রেডি করে দিয়ে বেরোলাম। আর বেরোনোর সময় দেখো একটা কাপল দেখতে পেলাম, মানে ওরাও ডেটে রয়েছে আর আমরাও যাচ্ছি ডেটে। আর তোমরা মোটামুটি যারা আমার ব্লগ দেখো তারা জানো কিছুদিন আগে আমরা এই বাইকটা কিনেছি। আর এই বাইকটা কেনার পর নাম্বার প্লেট এখনো যেহেতু পাওয়া হয়নি, তো ওই কারণে এটা নিয়ে বেরোতে পারে না সুমন। তো মাঝে মধ্যে এদিক ওদিক যাওয়া হয়, মানে পাড়ার মধ্যেই, কারণ 400 কিলোমিটার চালাতে হবে বাইকটা, নাহলে ইঞ্জিনটা খারাপ হয়ে যাবে। দেন একটা গ্রসারি শপে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ যেখানে যাচ্ছি ওখানে গিয়ে মুখ বুজে বসে থাকলে হবে না, জায়গাটা এতটাই সুন্দর, ওই জন্য কিছু চিপস কুরকুরে এটা সেটা কিনে নিয়েছি। তারপর আমরা এসছি এই জায়গাটায় গাইস, এটা হলো গঙ্গার পাড়, এত সুন্দর। আর রাস্তায় সায়নের সঙ্গে দেখা হয়ে গেছিল, সায়ন হলো সুমনের বন্ধু, তো ওকেও তুলে নিয়ে চলে এসেছিলাম। এবার আমি একটু চুপ হচ্ছি, তোমরা এই জায়গাটার আওয়াজটা শুধু শোনো। আর ঠিক এই জন্যই এই জায়গাটাতে আমার আসতে এত ভালো লাগে। আর আমার বাড়ি থেকে জাস্ট 5 মিনিট। সো এরকম আমার মতো কারা কারা ডেটে যেতে ভালোবাসো আর কারা কারা যাও, অবশ্যই জানিও কিন্তু।